আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের সকলকে জানাচ্ছি শুভ সকাল। আজকে আপনাদের যে সমস্যাটি ফেস করতেছেন, আপনারা যারা হ্যামস্টারে কাজ করতেছেন অবশ্যই সমস্যাটি ফেস করতেছেন, এবং শুধু আপনি না, এটা সকলে ফেস করতেছে। যারা হ্যামস্টারে কাজ করতেছে সকলেই এই সমস্যাটা ফেস করতেছে। তো আজকের সমস্যাটা নিয়ে আলোচনা করব এবং আপনাদের সমস্যাটা কীভাবে সলভ করা যায়, কী করতে হবে না করতে হবে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। একটি লাইক, একটি কমেন্টস অবশ্যই করে যাবেন, এবং আপনার এখান থেকে যদি আপনার ভালো প্রফিট নিতে চান সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকতে হবে। সকল প্রকারের আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে। যাই হোক, আমি এখন হ্যামস্টার নিয়ে আলোচনা করতেছি। যদি আমি হ্যামস্টারে প্রবেশ করি, আপনার হ্যামস্টারে প্রবেশ করার পরে আপনাদের সকলের কিন্তু এরকম প্লে বাটনে ক্লিক করে দিচ্ছে। আপনারা কিন্তু সকলে এরকম একটা, যেটা আমারও হচ্ছে, দেখতে পারতেছেন যে ওয়েব পেজ নট অ্যাভেলেবল। ঠিক আছে, এটা কিন্তু আপনার না, শুধু এটা সকলের হচ্ছে। ঠিক আছে, এটা সকলের, যারা হ্যামস্টারে কাজ করতেছে সকলে হচ্ছে। আমি আবারও বলতেছি, আপনারা সকলে মন দিয়ে শুনেন যে এটা কেন হচ্ছে সে বিষয়টা নিয়ে আগে আলোচনা করি। কিন্তু এটা হচ্ছে কিন্তু সবার, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু সকলের হচ্ছে। কিন্তু এটা কেন হচ্ছে, কীভাবে সাবধান থাকতে হবে আপনাদের, কি করতে হবে না করতে হবে, সেই বিষয় নিয়ে আমি পরে স্টেপ টু স্টেপ আলোচনা করতেছি। তো আর এর আগে আপনারা সকলে কি করতে হবে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করি। দেখেন, এরকম কিন্তু সবার হচ্ছে, এই চিন্তামুক্ত আপনারা থাকেন, এর আগে সম্পূর্ণ চিন্তামুক্ত থাকেন। কিন্তু পরে যে স্টেপ বাই স্টেপ কথাগুলো বলবো সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের সমস্যাগুলো অবশ্য হবে না, এবং সকল সমাধান হয়ে যাবে, সলভ হয়ে যাবে, সকল কিছু, প্রবলেম সলভ হয়ে যাবে। যাই হোক, এখন আপনাদের মূল বিষয় হচ্ছে এখানে যে এই যে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল দেখতেছেন, এটা ওদের একটা সার্ভার ডাউনের কারণে হচ্ছে। তো এখানেই হচ্ছে মূল কথা, সার্ভার ডাউনের কারণে হচ্ছে। একটা সার্ভার কখন ডাউন হয়, যখন তারা কোনো নতুন আপডেট নিয়ে আসে। আমি আবারও বলতেছি, যদি কোনো সার্ভার ডাউন হয় বা সার্ভারের সমস্যা দেখা দেয়, তখন কিন্তু তারা চায় যে নতুন একটা আপডেট নিয়ে আসবে। যাই হোক, যে কোনো আপডেট, ওরা স্ক্যাম এখনও হয়নি। যদি আপনারা ভেবে থাকেন যে স্ক্যাম করেছে, এটা ভুল। এটা একটা সার্ভার প্রবলেম দেখাইতেছে, ওয়েব পেজ নট অ্যাভেলেবেল। যদি স্ক্যাম করে তাহলে এরকম দেখাবে না, অন্যভাবে দেখাবে। এটা যেহেতু দেখাইছে, তার মানে আপনি এখান থেকে আপনার হাইয়েস্ট 5 থেকে 6 ঘন্টা কি 7 ঘন্টা ওয়েট করতে হবে। এর ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যদি এর ভিতরে ঠিক না হয়, অবশ্যই আপনার এর আগে ঠিক হয়ে যাবে। আপনার 6 থেকে 7 ঘন্টার ভিতরে আশা করা যাচ্ছে যে এই সমস্যাটা সলভ হয়ে যাবে সবার। ঠিক আছে, তো আরেকটা বিষয় হলো, এখন স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি আপনার এই সমস্যাটা হচ্ছে কেন, এবং এর দ্বারা এর থেকে কীভাবে মুক্তি পাবেন, এবং আপনার এখান থেকে কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে যাতে আপনাদের কোনো পরবর্তীতে সমস্যা না হয়। তো ফার্স্ট স্টেপে আমি বলি, আপনারা যারা মানে একটা ডিভাইসে অনেকগুলো অ্যাকাউন্ট করে সেগুলোতে হ্যামস্টারের কাজ করতেছেন, চিন্তা করতেছেন আমি সকল অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নিব, রেফার করতেছেন, যাদের রেফার করতেছেন তারা কাজ করতেছে না। সেকেন্ড স্টেপ শোনেন, যারা রেফার করতেছেন কাজ করতেছে না, শুধু রেফার করছেন, রেফার কমিশন নিচ্ছেন, এবং ওখান থেকে আপনার কার্ডগুলো ওপেন করছেন শুধু রেফার করে, এরাও কিন্তু সতর্ক হয়ে যান। কারণ ওখানে আপনার রেফারের যারা করবেন তাদের কিন্তু কাজ করতে হবে। এই হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় হলো, ওরা নতুন কিছু যোগ করতে চাচ্ছে, এখানে নতুন একটা, যে কোনো একটা আপনার ইস্যু এখানে যোগ করতে অবশ্যই চাচ্ছে ওরা, যে কোনো একটা পয়েন্ট ওরা আনবে এখানে। যাই হোক, এখানে আমি একটা পয়েন্ট দেখছিলাম অবশ্য, আপনার যে পয়েন্টটা মনে নেই আমার এখন অবশ্য, কিন্তু ওই পয়েন্টটা হয়তো ওরা এলিজিবল করে দিবে এখন সবার জন্যে। আর একটা বিষয় হলো, আপনার এখানে যে এই যে সার্ভার ডাউনে, ওরা হয়তো এখানে আপনার এই জুলাই মাসে লিস্টিং হওয়ার কথা ছিল, এই লিস্টিং হওয়ার কথার কারণে ওরা হয়তো লিস্টিং করতে পারে, এই লিস্টিং করার কারণে কিন্তু এরকম হইতে পারে। তো মূল কথা হলো, আমাদের এখান থেকে যত প্রকারের সমস্যা আছে, আপনার একটা ডিভাইসে কাজ করা, অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করা, ঠিক আছে, ফেক রেফার করা, নিয়মিত কাজ না করা, এগুলো থেকে মুক্ত থাকবেন। ফেক কোনো কিছু করলে ওরা কিন্তু ধরে ফেলতে পারবে। এটা আপনি আমি যতই হ্যাকার হই না কেন, যতই যা হই না কেন, ওরা যারা ওয়েব পেজ তৈরি করে বা ওরা যারা এই বটগুলো তৈরি করে কাজ করা, এরা কিন্তু আমাদের থেকে দ্বিগুণ না। এরপরেও কিন্তু অনেক জানাশোনা আছে ওদের। যাই হোক, এটা হলো আপনার, ফেকভাবে কোনো কাজ করা যাবে না। ফেকভাবে কাজ করলে কিন্তু পেমেন্ট নিশ্চিত থাকেন যে পেমেন্ট পাবেন না। ঠিক আছে, তো আমি এই স্টেপ বাই স্টেপ যেগুলো আর কি, এখানে নেগেটিভ যে বিষয়গুলো আছে সবগুলো আপনি নিজেও জানেন, এবং আমিও কিছু বিষয় এখানে তুলে ধরেছি। যদি আপনি এরকমভাবে কাজ করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। হয়তো এরা এখানে আপডেট আনবে, নতুন কিছু এখানে ফিচার যোগ করবে, নয়তো আপনার এখানে যারা এই অনেকগুলো অ্যাকাউন্ট ব্যবহার করতেছে তাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে। ঠিক আছে, তারপর এখানে আপনার হয়তো
কোনো আপনাদের পেমেন্টের বিষয় নিয়ে কোনো আসতে পারে, আপডেট আসতে পারে, ঠিক আছে? এই হলো মূল বিষয়। তো এখান থেকে আপনারা এতটুকু নিশ্চিত থাকেন যে স্ক্যাম হয়নি এখনও ওয়েবসাইট। এই সাইটটা বটের সাইটটা কিন্তু স্ক্যাম হয়নি। আপনারা কাজ করতে থাকেন, পেমেন্ট পাবেন। আর এখানে আপনার 5 থেকে 6 ঘন্টা আপনারা ওয়েট করেন, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা ঘুম থেকে উঠেই দেখতেছেন যে ঢুকতেছে না, আপনার বটে ঢুকতেছে না, এরকম লেখা আছে ওয়েব পেজ নট অ্যাভেলেবল। তখন তো আপনারা আসলে চিন্তা পড়ে গেছেন। আসলে এখানে কিন্তু চিন্তার কিছু নাই। এই নিয়ে আমি আজকে ভিডিও বানালাম। এখানে চিন্তার কিছু নাই। আপনারা একবারে নিশ্চিত থাকেন যে এখান থেকে ভালো একটা কিছু হবে এবং আপনারা কাজ করতে থাকেন। যারা জয়েন হননি, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখন থেকে জয়েন হয়ে কাজ করেন, সমস্যা নেই, ঠিক আছে? এ মাসে লিস্টিং হওয়ার কথা ছিল, এ মাসে লিস্টিং হওয়ার সম্ভাবনাটাও রয়েছে, 80% সম্ভাবনা রয়েছে লিস্টিং হওয়ার। যাই হোক, সকলে কাজ করেন। আর এখানে চিন্তার কিছু নাই। আর ফেকভাবে যা করতেছেন ওগুলো থেকে মুক্ত থাকেন, তাহলে আপনার সার্ভার ঠিক হলে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।